বন্ধুরা সাইডে দুটো ভিডিও দেখতে পাচ্ছ, সঠিক সময়ে আপলোড করেছি বলে সেই দুটো ভিডিওই শুধু ভাইরাল কাছে, অন্য ভিডিওগুলো কিন্তু ভাইরাল যায়নি। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা ফেসবুকে পেজে কাজ করো বা আইডিতে রিলস আপলোড করো বা ফটো বা স্টোরি দাও বা লং ভিডিও আপলোড করো। সঠিক সময় ফেসবুকে পোস্ট করার সঠিক সময়টা কোনটা, চলো আজকে আমরা এই ভিডিওতে শিখে নিই। ঠিক আছে, সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে তোমরা যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওটা কাদেরকে উদ্দেশ্য করে বানাচ্ছ। তুমি কি কার্টুন ভিডিও বানাচ্ছ যে বাচ্চা ছেলেরা দেখবে? তাই না, কার্টুন ভিডিও তো আর আমি দেখবো না, বাচ্চা ছেলেরা দেখবে। তো তোমাকে সবার প্রথমে জানতে হবে তুমি যে ভিডিওগুলো বানাচ্ছো, তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছো সেই ভিডিওর অডিয়েন্স কোন এজের মানুষরা। যদি কার্টুন ভিডিও আপলোড করো তাহলে জানতে হবে তোমাকে যে একটা পুরো 24 ঘন্টার মধ্যে বাচ্চারা কখন কি করে, কখন তারা পড়তে যায়, কখন শোয়, কখন তারা ফোনটা বেশি ইউজ করতে পারে। এই জিনিসগুলো তোমাকে কিন্তু একটা খাতা পেন নিয়ে টাইম টেবিলের মতো কিন্তু বসাতে হবে এবং সঠিক সময়ে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। তুমি প্রতিদিন সন্ধ্যে 7টায় ভিডিও দিচ্ছ বলে, ঠিক আছে, আজকে সন্ধ্যে 7টায় দিলে 5-6 দিন আর দিলে না, তারপরে আবার সন্ধ্যে 7টায় দিলে, তা করলে হবে না। একটা রেগুলারিটি খাতা পেন নিয়ে যে আমি ডেইলি দুটো ভিডিও দিলে আমাকে কিন্তু দুটো ভিডিওই কিন্তু দিতে হবে। সকাল 7টায় সন্ধ্যে 7টায় যদি দাও, প্রতিদিন সন্ধ্যে 7টায় সকাল 7টায় দিতে হবে। এমনি খুব একটা যে ম্যাটার করে না টাইম, বলেই দিচ্ছি আমি তোমাদেরকে বারবার বলছি। যারা রিলস ভিডিও আপলোড করো সেটা যে কোনো ক্যাটাগরি হোক না কেন, ফেসবুকে যারা একটা করে রিলস ভিডিও দাও তারা কিন্তু সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে ফেসবুকে দাও বা ইউটিউবে রিলস ভিডিও একটা করে দিলে, যে কোনো ক্যাটাগরি হতে পারে, তাদের খাতা পেনে লিখে দাও ডেইলি রিলস তো একটা করে ডেইলি দিতেই হবে, বুঝতে পারলে? ডেইলি একটা করে টাইম বলে দিচ্ছি, 7টা থেকে 7:30টার মধ্যে রিলস ভিডিও দেবে, যে কোনো ক্যাটাগরি হলো হোক না কেন। এবার অনেকজন বলবে দাদা আমি তো দুটো রিলস দিই, দুটো দিলে সন্ধ্যে 7টা থেকে 7:30টায় একটা, আর সকাল 7টা থেকে 8টার মধ্যে একটা। কি বললাম? সকাল 7টা থেকে 8টার মধ্যে একটা, আর একটা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। এটা হলো রিলস। এবার লং ভিডিও যারা আপলোড করো, ঠিক আছে, এবার তোমাকে দেখতে হবে তোমরা যদি ব্লগ ভিডিও আপলোড করো, লং ব্লগ, তাহলে তোমাকে সেই তো দুপুর 1টার দিকে দিতে হবে, বুঝতে পারলে তো? বা সন্ধ্যে 8টার সময়তেও দেওয়া যায়, সন্ধ্যে 8টার সময়তেও লং ব্লগ কিন্তু দেওয়া যায়। 7টায় দিলে হবে না, সন্ধ্যে 8টায় দিতে পারো বা 8:30টায় দিতে পারো। অনেকজন কি করে সকাল 8:30টায় দেয়। তো যেটাই দাও না কেন, তোমার কিন্তু রেগুলারিটিটা মেনটেন করতে হবে। তুমি দুপুর 12টার কিন্তু ভিডিও দেওয়া যাবে না। অনেকজন কি করে রাত থেকে ভিডিও দেয় 9টা, 9:30, 10টা, তখন মানুষরা খেয়ে দিয়ে ঘুমবে, এত ভিউজ আসবে না। সেই জন্য আর কোন কোন টাইমে ভিডিও দেওয়া যায় না আমি বলে দিচ্ছি। দেখো, বিকেল, ঠিক আছে, বিকেল 3টের পর থেকে 6টা অবধি কোনো ভিডিও কিন্তু পোস্ট করবে না। সেই সময় বিকালে কেউ ফোন এত ঘাটে না, তখন বাইরে যায়, একটু ঘুরতে বেড়াতে যায়, ঠিক আছে, এদিক ওদিক 5জনা মিলে এক জায়গায় বসে গল্প করে। সেই সময় কিন্তু এত মোবাইলের ইউজ হয় না। মোবাইলের ইউজটা সন্ধ্যে 7টা থেকে হয়, সন্ধ্যে 7টা থেকে একবারে রাত 12টা, রাত 12টা অব্দি অনেকজন ফোন ঘাটে। আমি 11টাই ধরছি। তো ওই মধ্যেখানে ভিডিও মানে 9টার এইদিকে দেওয়াই ভালো, 7টা, 7:30, 8টা সন্ধ্যের সময় লং ভিডিও একটা করে দিতে পারো, ঠিক আছে। আর তোমার টাইমটা এতটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তোমার রেগুলারিটি মেনটেন। ঠিক আছে, তুমি যদি লাইভ আসো, খাতা পেন নিয়ে বসো, লেখো যে আমি মঙ্গলবার আর শুক্রবার সপ্তাহে 2 দিন লাইভ আসবো দুপুর 1টার সময়, তাহলে তোমাকে প্রতিদিন ওই রেগুলারিটিটা মেনটেন করতে হবে। প্রতি সপ্তাহে 2 দিন তোমাকে মঙ্গলবার শুক্রবার দুপুর 1টাতেই লাইভ আসতে হবে। এইটা হচ্ছে রেগুলারিটি মেনটেন। তুমি কখন কি পোস্ট করছো এতটা কিন্তু মেনটেন করে না টাইম। তোমার ওই রেগুলারিটি কনসিস্টেন্সিটা তোমাকে কিন্তু বজায় রাখতে হবে। তোমাকে আমি বলছি না ডেলি ভিডিও দিতে, লং ভিডিও। তুমি যদি সপ্তাহে 3টে দাও তাহলে সপ্তাহে 3টি দিতে হবে, একই টাইমে দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে রেগুলারিটি মেনটেন। যখনই ফেসবুক দেখবে এই আইডিটা রেগুলারিটি ভিডিও ছাড়ছে, রেগুলারিটি মেনটেন করে, তোমার ভিউয়ার্সরাও জানতে পারবে যে এই টাইমে এই চ্যানেলে ভিডিও আসে, তখন কিন্তু আস্তে আস্তে রিচ পাবে, ভিডিওগুলো ভিউজ আসবে। আর ভিডিওটা ছাড়া মাত্রই প্রচুর যেহেতু ভিউজ চলে আসে, তখনই দেখবো ওই ভিডিওটা র্যাঙ্ক করে প্রচুর। একটা ভিডিও ছাড়ার পর যদি ভিউজ না আসে, 20টা, 30টা, 50টা এসে থেমে যায়, সেই ভিডিওটা পরে কিন্তু ভিউজ আসে না। কিন্তু একটা ভিডিও দেখবে তুমি ছাড়ার পরই যদি 800, 900, ঠিক আছে, 1K, 2K ভিউজ চলে আসে, সেই ভিডিওটা অনেকটা টেনে দেয়। তার মানে ওই সময় তোমার অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ ছিল, ঠিক আছে, বুঝতে পারো? সে কারণে তুমি যখনই রেগুলারিটি মেনটেন করে একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন ভিডিও দেবে, তখনই তোমার অডিয়েন্সটা জানতে পারবে যে এই টাইমে ভিডিও আসে, তখন যদি তুমি ভিডিওটা ছাড়ি তারা কিন্তু দেখে নেবে, বুঝতে পারলে? চলো, লাইভ এলু তো বলে দিলাম, আর স্টোরি দিলু সেম জিনিস। এখন তো কন্টেন্ট মার্কেটিং চলেছে, রেগুলারিটি মেনটেন করে কাজ করো। ফলোয়ার, ওয়াচ টাইম, কোনো আর রেগুলারিটি কিছুই না ইউটিউবের মতো, ফেসবুকে, বুঝলে তো? শুধু রেগুলারিটি মেনটেন করে কাজ করো, বুঝতে পারলে? আমি একটা আইডি দেখাচ্ছি, দেখো, আমার স্যার, ঠিক আছে, ছোটু স্যার নাম, ওর আইডিটা আমি দিয়ে দিচ্ছি এখানে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। ও কিন্তু রেগুলারিটি 2 বছর রেগুলারিটি মেনটেন করে ভিডিও ছেড়েছে, কন্টেন্ট মার্কেটিং কিন্তু দিয়ে দিয়েছে। তা ভিডিওতে খুব একটা ভিউজ আসে না, তোমরা গিয়ে দেখতে পারো, কিন্তু যে রেগুলারিটি মেনটেন করে কাজ করেছে বলেই তাকে কিন্তু কন্টেন্ট মার্কেটিংটা কিন্তু দিয়েছে। তাকে কিন্তু ভিডিও আনবো 2 দিন পরেই, ঠিক আছে। এই জন্যই আমি তোমাদেরকে বলছি রেগুলারিটি মেনটেন, কনসিস্টেন্সি, এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো, ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। বা লাইভ আর আসবো না, তোমরা যদি বলো তাহলে লাইভ আসতে পারি এই চ্যানেলে।